গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ইন্ডিয়ান আর্মি হওয়ার যুদ্ধে নেমেছো তাদেরকে সঠিক পথ দেখিয়ে ইন্ডিয়ান আর্মি হওয়ার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমি একটি নতুন সিজন চালু করেছিলাম এবং আজকে হলো সেই সিজনের 6 নম্বর ক্লাস। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি, এসএসসি জিডি পরীক্ষা দিচ্ছ 2025-এ। এছাড়াও এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও ইত্যাদি সমস্ত পরীক্ষাগুলিতেই এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, রবার্ট হুক। রামমোহনকে ভারতের পথিক উপাধি কে দিয়েছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি জিডি 2022-এ এই কোশ্চেনটি এসেছিল। রামমোহনকে ভারতের পথিক উপাধি কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। সিকিম ভারতের রাজ্য কবে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সিকিম ভারতের রাজ্য কবে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1975 সালে সিকিম ভারতের একটি পূর্ণ রাজ্য হিসাবে পরিচিতি লাভ করেছিল। নিচের কোনটি ভারতের বাঘ সংরক্ষণ প্রকল্প নয়? নিচের কোনটি ভারতের বাঘ সংরক্ষণ প্রকল্প নয়? সঠিক উত্তর অপশন সি, চিল্কা। নিম্নলিখিত কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য দীর্ঘতম? এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল ছাড়াও এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই এই প্রশ্নগুলি আসে। নিম্নলিখিত কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য দীর্ঘতম? সঠিক উত্তর অপশন ডি, রাশিয়া। বিসমিল্লাহ খান কিসের সাথে জড়িত ছিলেন? বিসমিল্লাহ খান কিসের সাথে জড়িত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, সানাইয়ের সাথে জড়িত ছিলেন। টেস সংবাদপত্র সংস্থাটি কোন দেশের? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি জিডি 2019-এ এই প্রশ্নটি এসেছিল। টেস সংবাদ সংস্থাটি কোন দেশের? সঠিক উত্তর অপশন এ, রাশিয়া। কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন সি, লাহোরে। 1960 সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতিত্ব কে করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি এমটিএস-এ এই প্রশ্নটি আসে। 1960 সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর অপশন ডি, রাসবিহারী ঘোষ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে শিবাজির ধর্মগুরু কে ছিলেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে শিবাজির ধর্মগুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, রামদাস। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, দাদাভাই নওরোজি। তামিলনাড়ু রাজ্যে বন্দর একাধিক থাকবার কারণ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তামিলনাড়ু রাজ্যে বন্দর একাধিক থাকবার কারণ কি? সঠিক উত্তর অপশন বি, জলের গভীরতা বেশি থাকার জন্য
তামিলনাড়ু রাজ্যে বন্দর সব থেকে বেশি? নিচের কোন হ্রদটি উল্কাপাতের দ্বারা সৃষ্ট হ্রদ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি জিডিতে এই প্রশ্নটি আসে। নিচের কোন হ্রদটি উল্কাপাতের দ্বারা সৃষ্ট হ্রদ? সঠিক উত্তর অপশন বি, লোনার হ্রদ। ভারতীয় সংবিধানে কতগুলো স্বীকৃত ভাষা আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানে কতগুলো স্বীকৃত ভাষা আছে? সঠিক উত্তর অপশন এ, 22টি। ভারতীয় সংবিধানে মোট 22টি ভাষা স্বীকৃত আছে। গয়টার রোগ কোন মৌলের অভাবে হয়? গয়টার রোগ হয় কোন মৌলের অভাবে? সঠিক উত্তর অপশন সি, আয়োডিনের অভাবে গয়টার রোগটি মূলত হয়ে থাকে। ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কি নামে পরিচিত? 5টি স্টার দিয়ে রেখো। ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, অনকোলজিস্ট। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।